আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এই কয়েকদিন খুবই ব্যস্ত থাকার কারণে আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের 2.3 টপিকটি পড়ানো শুরু করব। এর আগের টপিকগুলো আমরা পূর্বের লেকচারগুলোতে শেষ করেছি। তো আজকে আমাদের এই লেকচারে প্রথম টপিকটা হচ্ছে উদ্ভিদ টিস্যু। তো আমরা উদ্ভিদ টিস্যু সম্পর্কে আজকে কিছুটা জানার চেষ্টা করব। তো তাহলে আমরা প্রথমে একটু শুরু করি। প্রথমে আমরা জানি টিস্যু কি। তো এখানে উদ্ভিদ টিস্যুর একটি সংজ্ঞা দেওয়া আছে যে একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তাহলে তাদেরকে টিস্যু বা কলা বলে। তাহলে এটা আমরা টিস্যু সংজ্ঞায় দিতে পারি। এরপরে আমাদের একটি এমসিকিউ আসছে, টিস্যু দুই ধরনের। আমরা এটা জানবো টিস্যু কি কি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কোনগুলো? তাহলে এখন কোশ্চেন আসবে। ভাজক টিস্যু হচ্ছে সেই সকল টিস্যু যারা কোষ বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুগুলো কোষ বিভাজন করতে পারে না। স্থায়ী টিস্যু তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তো আজকে আমরা সরল টিস্যু সম্পর্কে জানবো। তা এখানে এই বইয়ের মধ্যে সরল টিস্যু এবং জটিল টিস্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো কিছু নিঃস্রাবী টিস্যু হয়েছে যেটা তোমরা উপর ক্লাসে গেলে জানতে পারবে। তো তাহলে চলো শুরু করি। সরল টিস্যু। সরল টিস্যু আমি এখানে কিছু মার্ক করে রেখেছি। এগুলো এক একটা মার্কের এক একটা মিনিং। মানে হচ্ছে যেগুলো টিয়া কালারের দেখতেছো এগুলো হচ্ছে গিয়ে সংজ্ঞা। এই যে হলুদ কালারের এগুলো হচ্ছে গিয়ে এমসিকিউ। তো আমরা দেখি সরল টিস্যুর সংজ্ঞাটা কি হিসেবে লিখতে পারি। প্রথমে লিখতে পারি যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। এটা হচ্ছে সরল টিস্যুর সংজ্ঞা। তো সরল টিস্যু কয় ভাগে ভাগ করতে পারে? এই আন্ডারলাইন করাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। সেই তিন ভাগ কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো আমরা প্যারেনকাইমা দিয়ে শুরু করি। দেখো এই কোষের এই সরল টিস্যু সম্পর্কে যদি আসে গ বা ঘ এর জন্য আমাদের অবশ্যই তিনটার ব্যাখ্যাই লিখতে হবে। তো তিনটার ব্যাখ্যা এত পুরো ডিটেলস লেখাটা খুবই সময় সাপেক্ষ। তো আমরা এখান থেকে কিছু দাগিয়ে দিচ্ছি যে এখানে বেগুনি কালার হাইলাইট করা অংশগুলো যদি তোমরা প্রত্যেকটা টপিক থেকে দাও তাহলে এটা এনাফ। ধরো প্যারেনকাইমা সরল টিস্যু লিখলে, সরল টিস্যুর সংজ্ঞা বললে সরল টিস্যু তিন ভাগে ভাগ করা যায়। এবার প্রত্যেকটা ভাগের কয়েকটা কাজ দিয়ে দিবে। যেমন প্যারেনকাইমা টিস্যুটা, এই টিস্যুটা কি? এই টিস্যুগুলো আসলে এর বৈশিষ্ট্যটা কেমন দেখি। এই টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। এটা এনাফ, একটা প্যারেনকাইমা কোষের জন্য এতটুকু এনাফ। এরপরে আমরা এটার কাজ দিতে পারি যে এই টিস্যুর প্রধান কাজ হলো দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় ও পরিবহন করা। এছাড়াও এই যে দেখো এখানে একটা লাইন আছে, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এটা এমসিকিউতেও আসে অনেক সময় যে কোন টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এটা প্যারেনকাইমা কোষ টিস্যুতে। আচ্ছা, এতটুকু আমরা দিলাম সিকিউর জন্য। তা এর মাঝখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ক এর জন্য আসতে পারে। জলজ উদ্ভিদে বড় বড় বায়োকুঠরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। এখানে প্রশ্ন আসতে পারে অ্যারেনকাইমা কি, তখন এই সংজ্ঞাটা লিখবো। এরপরে দেখো আরেকটা এমসিকিউ আছে যে কোষে যখন মানে প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এই প্যারেনকাইমাগুলোকে আমরা ক্লোরেনকাইমা বলি। ক্লোরেনকাইমাও সংজ্ঞা আসতে পারে। তো আমরা পরের টপিকটা যাই, দেখি কোলেনকাইমা কি। কোলেনকাইমাও হচ্ছে একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এই কোষ প্রাচীরে সেলুলোজ আর পেকটিন জমা হয়ে পুরু হয়। দেখো সেলুলোজ আর পেকটিন কিন্তু প্যারেনকাইমায় জমা হয় না, সেলুলোজ আর পেকটিন জমা হয় কোলেনকাইমায়। এবং এই টিস্যুর কোষগুলো লম্বাটে আর সজীব। খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। দেখো দুটোর মধ্যে একটু পার্থক্য খেয়াল করো। প্যারেনকাইমা টিস্যুতে খাদ্য সঞ্চয় করে, খাদ্য প্রস্তুত করে এবং দেহ গঠন করে, কিন্তু কোলেনকাইমায় উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। তাহলে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা কার কাজ? কোলেনকাইমার কাজ। তো এখানে দেখি কোলেনকাইমা কোথায় কোথায় থাকে। কোলেনকাইমা পাতার শিরায় থাকে, পত্রবৃন্তে থাকে। পত্রবৃন্ত মানে হচ্ছে যে পাতার যে বোটা আছে বোটার মধ্যে থাকে, কচি নমনীয় কাণ্ডে থাকে। তারপরে দেখো একটা এমসিকিউ, কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। আচ্ছা, তো
এমসিকিউতে অনেক সময় এটা অপশনে আসতে পারে যে নিচে কোনটিতে কোলেন কাইমা থাকে। কুমড়া আসতে পারে, আর কয়েকটা ফুল বা ফলের নাম দেওয়া থাকতে পারে, সেখানে আমরা অ্যান্সার হবে কুমড়া। এবং যদি থাকে দণ্ডকলস, এই দুইটার কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। এরপরে আমরা নেক্সট টপিক দেখি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কি? এই দেখো, এই টিস্যুর কোষগুলো শক্ত, লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট। এর আগের সবগুলো কোষ থেকে এটা ভিন্ন। এটা খুবই শক্ত হয়, একটু লম্বাটে হয় এবং পুরু মোটা প্রাচীর হয় এদের। এদের কিন্তু প্রোটোপ্লাজম বিহীন। দেখো, এর আগের দুটোতেই প্যারেনকাইমাতেও প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে এবং কোলেনকাইমাও প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। এই যে দেখো, প্রোটোপ্লাজম পূর্ণ, কিন্তু স্ক্লেরেনকাইমায় প্রোটোপ্লাজম বিহীন এবং লিগনিন যুক্ত। এরা যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট। এখন স্ক্লেরেনকাইমার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সংজ্ঞাটাই এই টিয়া কালার দিয়ে দেখো যে প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু বলি। তো প্রাথমিক অবস্থায় এখানে প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। মৃত কোষ কেন হয়? দেখো, যেসব কোষে প্রোটোপ্লাজম থাকে না সেসব কোষগুলোকে আমরা মৃত কোষ বলি। তো স্ক্লেরেনকাইমা টিস্যু আবার দুই প্রকার। দেখো, এখানে কোষগুলোতে দুই ধরনের থাকে, ফাইবার এবং স্ক্লেরাইড। উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। দেখো, স্ক্লেরেনকাইমার মূল কাজ হচ্ছে গিয়ে পানি এবং খনিজ লবণ পরিবহন করা। এটা হচ্ছে ইউনিক, কারণ আমরা যখন কোলেনকাইমা পড়েছি, কোলেনকাইমার মধ্যে কিন্তু এও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, কিন্তু কিন্তু খনিজ লবণ এবং পানি পরিবহন করে না। আর স্ক্লেরেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে অবশ্যই, তাছাড়াও সে ইউনিকভাবে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। দেখো, স্ক্লেরেনকাইমার দুইটা ভাগ আছে, মানে এটা কি কি কোষ দিয়ে গঠিত? ফাইবার বা তন্তু, স্ক্লেরাইড। এখানে এমসিকিউর জন্য কিছু আসতে পারে যে দেখো, ফাইবার কোনগুলো? ফাইবারের মধ্যে আছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম বা তন্তু বা কাষ্ঠতন্তু। আর স্ক্লেরাইডের মধ্যে এমসিকিউ একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে নিচের কোনটিকে স্টোন সেল বলা হয়? স্ক্লেরাইডকে। স্ক্লেরাইড হচ্ছে একটা স্টোন সেল বলা হয়। আর কোথায় স্ক্লেরাইড টিস্যু দেখা যায়? দেখো, নগ্নবীজি দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজ ত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায় এবং বহির্ত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবিন্দে কোষগুচ্ছরূপে থাকে। ঠিক আছে, তো আমরা এখানে আজকে সরল টিস্যু সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। তো সরল টিস্যুটা আসলে এখানে থেকে এমসিকিউ, সিকিউ সব কিছুই আসতে পারে। তো আমরা এখানে যে এমসিকিউ গুলো বললাম এগুলো পড়বো, আর সরল টিস্যুর সিকিউর জন্য আমি যেতটুকু দাগিয়ে দিলাম এটুকু পড়লে এনাফ। এখানে কিছু চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা যদি আলাদাভাবে কখনো আসে যে প্যারেনকাইমা কি, কোলেনকাইমা কি বা স্ক্লেরেনকাইমা কি, তখন আমরা এইখান থেকে কিছু বর্ণনা দিয়ে যদি এই চিত্রগুলো দিতে পারি তাহলে আমাদের সিকিউ মার্ক খুব বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য এতক্ষণ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।